ভাইরা আমার, কুরবানি মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। কুরবানি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কেউ সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কুরবানি না দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ক্ষেত্রে খুব কঠোর হয়েছেন। তাদের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ধমকের সুরে কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি না করে সে যেন ঈদগাহে না আসে। এটা কত বড় কথা! কাজেই কুরবানি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুরবানি ইসলাম ধর্মে খুব গুরুত্বপূর্ণ একটি ইবাদত। কাজেই আমরা যাদের সামর্থ্য হয়েছে আমরা অবশ্যই কুরবানি আদায় করব। তো কার উপর কুরবানি ওয়াজিব, এই সংক্রান্ত মাসআলা আমরা জানব। তরুণ আলোচক যিনি খুব সুমিষ্ঠ ভাষা আলোচনা করে থাকেন, হযরতুল আল্লাম হযরত মাওলানা শাফায়াত হোসেন আশরাফি সাহেব দামাত বারকাতুহুমের কাছ থেকে আজকে আমরা কার উপর কুরবানি ওয়াজিব এই মাসআলাটি আমরা বিস্তারিত শুনবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা আমাদেরকে যেখান থেকে দেখছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমাকে যিনি প্রশ্ন করেছেন কার উপরে কোরবানি ওয়াজিব, তিনি হচ্ছেন আমাদের একজন পরিচিত মুখ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুভক্তা মাওলানা হাফিজুর রহমান রফিকি সাহেব হাফিজাউল্লাহ। হযরত সুন্দর একটি প্রশ্ন করেছেন কোরবানি সম্পর্কে। কোরবানি গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ তাআলা যাদেরকে কোরবানি করার সামর্থ্য দিয়েছেন, কোরবানির করার মতো আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আল্লাহর রাস্তায় পশু কোরবানি করা। হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না করে ওই ব্যক্তি যেন আমাদের ঈদগাহে না আসে। কেমন জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ধমক দিয়েছেন। আল্লাহ রসুলের পবিত্র জবান থেকে যদি এরকম বাক্য উচ্চারণ হয়, কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করতে পারি নাই, তাহলে আমার মতো হতভাগা পৃথিবীতে আর কেউ হতে পারে না, এটা আমি মনে করি। তো কোরবানি কার উপরে ওয়াজিব? কোরবানি নেশাব পরিমাণ মালের মালিক যে ব্যক্তি কোরবানি করার জন্য কিছু শর্ত শারায়েত আছে, কে কোরবানি করতে পারবে কে পারবে না, এই ক্ষেত্রে অনেকগুলো মাসালা আছে। কার উপরে কোরবানি ওয়াজিব? প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক প্রত্যেক ব্যক্তির, প্রত্যেক মুসলিম নরনারী যে জিলহজ 10 জিলহজের ফজর থেকে 12 জিলহজ পর্যন্ত এই সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে, তার উপরে কোরবানি ওয়াজিব। 10 জিলহজ ফজরের পর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে যার উপরে কোরবানি ওয়াজিব ওই ব্যক্তি হচ্ছে নেশাব পরিমাণ মালের মালিক হওয়া। এখন বুঝতে হবে নেশাব পরিমাণ, নেশাবটা কি? টাকা পয়সা সোনা রূপা অলংকার বসবাস ও খোরাকির প্রয়োজনে আসে না এমন জমিন, প্রয়োজন অতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য, অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র কোরবানির নেশাবের ক্ষেত্রে নির্ভরযোগ্য। কোরবানির নেশাবের ক্ষেত্রে এগুলো হিসাবযোগ্য হবে। আর নেশাব হচ্ছে স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি স্বর্ণ, আর রূপার ক্ষেত্রে 52.5 তোলা রূপা। টাকা পয়সা ও অন্য অন্য বস্তুর ক্ষেত্রে নেশাব হচ্ছে এর মূল্য 52.5 তোলা রূপার মূল্যের সমপরিমাণ হওয়া। আর সোনা বা রূপা কিংবা টাকা পয়সা এগুলোর কোনো একটা যদি পৃথক পৃথকভাবে নেশাব না থাকে, কিন্তু প্রয়োজন অতিরিক্ত একাধিক বস্তু মিলে 52.5 তোলা রূপার মূল্যের সমপরিমাণ হয়ে যায়, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। এই ক্ষেত্রে কোনো ব্যক্তির কাছে একটা নেশাব নাই, 52.5 তোলা রূপা পুরাপুরি নাই, কিংবা 7.5 ভরি স্বর্ণ নাই, কিংবা টাকাও ওই পরিমাণ নাই যে ব্যক্তির উপরে নেশাব ওয়াজিব হবে। কিন্তু পক্ষান্তরে তিনোটা বস্তু মিলে যদি কাহারো কাছে নেশাব হয়ে যায়, নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যায় ওই ব্যক্তি, স্বর্ণ রূপা টাকা অর্থকরীর মাধ্যমে
নেশাব পরিমাণ মালের মালিক হয়, ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। ওই ব্যক্তিকে কোরবানি করতে হবে। ওই ব্যক্তি আল্লাহর রাহে কোরবানি করা তার জন্য অপরিহার্য। যদি কোরবানি না করে অবশ্যই অবশ্যই ওই ব্যক্তি গুনাহগার হবে। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত মাসালার উপরে আমল করার তৌফিক দান করুক। আমিন।